মানিকগঞ্জের সিঙ্গারের মাটিকাটা বাজার। কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই বাজারটি। নদী তীরবর্তী হওয়ায় এই বাজারটির সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। এই বাজারে গড়ে উঠেছে একটি আধুনিক মিল, যে মিলে ধান, চাল, গম, সরিষা, মরিচ ভাঙানো হয়। ধান, চাল, গম, সরিষা, মরিচ এগুলো তো নিয়মিত সব মিলেই ভাঙানো হয়। কিন্তু এই মিলের বিশেষত্ব কী তাহলে? এই মিলের বিশেষত্ব হচ্ছে এখানে হাতে ভাজা মুড়ির বিকল্প হিসাবে মেশিন এবং মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে একটি আধুনিক মিল। মিলটিতে লাকড়ির সাহায্যে এই যে বড় চুলাটা আছে, এই চুলা লাকড়ি দেওয়া হয়, তারপরে আগুন ধরিয়ে এটাকে গরম করা হয়। গরম করতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। এখানে এই চুলায় 4টা পাত্র আছে। এই পাত্রগুলো সিমেন্টের। এই 4টা পাত্রের সাহায্যেই মুড়িগুলো ভাজা হয়। এই যে লাকড়ি দেখতে পাচ্ছেন, সারি সারি লাকড়ি চুলায় দেওয়া হচ্ছে। চুলায় দেওয়ার পর প্রচণ্ড আগুন হয়, অনেক তাপ। এই তাপ মুড়ি ভাজার জন্য খুবই প্রয়োজনীয়। বাতাস দিয়ে আগুনটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই চুলার ভিতরে। তারপর গরম হলেই মুড়ি ভাজা শুরু হবে। প্রথমে চাল নেওয়ার পর অনেকেই দূর দূরান্ত থেকে চাল নিয়ে আসার পরে চালটা মাপা হয়। মেপে তারপরে এই পাত্রগুলোতে দিয়ে মুড়ি ভাজা শুরু করা হয়। এইগুলো ঘুরে 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 চালগুলোকে মেশানো হয়। চাল নেওয়ার পর চালগুলো মেপে এইভাবে সিরিয়াল করে হয়। সিরিয়াল দেওয়ার পরে তারপর একটা একটু করে সিরিয়াল অনুযায়ী মুড়ি ভাজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম পাত্রে চাল দেওয়া হলো। এর একটা পাত্রে 4 কেজির বেশি চাল দেওয়া যায় না। 4 কেজি চাল দেওয়ায় লবণ দেওয়া হচ্ছে। লবণ দেওয়ার পরে চালটা গরম হলে দ্বিতীয় পাত্রে দেওয়া হবে। দ্বিতীয় পাত্রের পরে এরপরে তৃতীয় পাত্রে চাল নেওয়া হবে। চাল মিক্সার করা হচ্ছে। এভাবে মেশানোর পরে যে চাল প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে নেওয়া হচ্ছে। দ্বিতীয় পাত্রে চালটা গরম হবে, শুকাবে। যেহেতু লবণ পানি দেওয়া হচ্ছিল, লবণ পানি দ্বিতীয় পাত্রে যে শুকাবে। তারপরে তৃতীয় পাত্রে গেলে চালটা মুড়ি ভাজার জন্য প্রস্তুত হবে। তৃতীয় পাত্রে চাল দেওয়া হচ্ছে। এই তৃতীয় পাত্র থেকেই চালটা মুড়ি ভাজার জন্য প্রস্তুত হবে। এখানে যে টেকনিশিয়ান আছে উনি এটা দেখে বুঝতে পারবে কখন চালটা এই বালির মধ্যে দিলে মুড়িটি তার আসল রূপটা পাবে। সব মিলিয়ে চুলা গরম হয়ে গেলে 4 কেজি চাল ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো লাগে। এই যে এখন হয়ে গেছে। বালির মধ্যে দিলেই সাথে সাথে মুড়িটা হয়ে যায়, সময় লাগে না। বালিতে দেওয়ার পরে 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম সময় লাগে। শুধু দেয় আর ওঠায়। এই যে এখন দেওয়ার সাথে সাথে ওঠাচ্ছে, মুড়ি হয়ে গেছে। মুড়ি হওয়ার পরে এই যে একটা নেট দিয়ে একটাই রেখেছে বড়, এখানে দেওয়ার পরে মুড়ি থেকে যে বালুটা আছে বালুগুলো পড়ে যায়। তারপরে মুড়ি ঢাকি দিয়ে একটা পাত্রে নিয়ে বস্তাবন্দি করা হয়। এটা ফাইনাল। এখানে এরপরে বাড়ি
যে এই মুড়ি আর দ্বিতীয়বার ধারার প্রয়োজন পড়ে না, একদম পরিষ্কার মুড়ি, খাওয়ার উপযোগী। মানিকগঞ্জের সিঙ্গারের মাটিকাটা বাজার। কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই বাজারটি। নদী তীরবর্তী হয় এই বাজারটির সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। এই বাজারে গড়ে উঠেছে একটি আধুনিক মিল, যে মিলে ধান, চাল, গম, সরিষা, মরিচ ভাঙানো হয়। ধান, চাল, গম, সরিষা, মরিচ এগুলো তো নিয়মিত সব মিলেই ভাঙানো হয়, কিন্তু এই মিলের বিশেষত্ব কী তাহলে? এই মিলের বিশেষত্ব হচ্ছে এখানে হাতে ভাজা মুড়ির বিকল্প হিসাবে মেশিন এবং মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে একটি আধুনিক মিল।